গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটা গ্রাম। সেই গ্রামেই থাকত রাহিম আর মায়া। রাহিম ছিল খুবই সাধারণ একটা ছেলে। তার বাবা কৃষক, আর সে নিজেও বাবার সাথে মাঠে কাজ করত। অন্যদিকে মায়া ছিল স্কুলের সেরা ছাত্রী। সে প্রতিদিন বই নিয়ে স্কুলে যেত, স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। একদিন বিকেলে পুকুরের ধারে বসেছিল মায়া। হঠাৎ রাহিম সেখানে পানি নিতে এসে দাঁড়াল। রাহিম বলল, তুমি কি প্রতিদিন এখানে বসে পড়ো? মায়া একটু হেসে বলল, হ্যাঁ, এখানে শান্ত লাগে, পড়াশোনা করতে ভালো লাগে। সেদিন থেকেই তাদের কথা শুরু। ধীরে ধীরে প্রতিদিনই তারা পুকুর পাড়ে দেখা করত। গল্প, হাসি, ছোট ছোট কথা, সব মিলিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। একদিন রাহিম বলল, মায়া, আমি খুব বেশি পড়াশোনা জানি না, কিন্তু তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। মায়া একটু চুপ করে থেকে বলল, জানো রাহিম, মানুষের মনটাই সবচেয়ে বড়। তুমি খুব ভালো মানুষ। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন মায়ার বাবা শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। খবরটা শুনি রাহিম যেন ভেঙে পড়ল। শেষ বিকেলে তারা পুকুরের ধারে দেখা করল। রাহিম কাঁপা গলায় বলল, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। মায়ার চোখে জল এসে গেল। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু বাবার সিদ্ধান্ত বদলানো সম্ভব না। কিছুক্ষণ নীরবতা, বাতাসে যেন কষ্টের গন্ধ। মায়া বলল, তুমি একটা কথা মনে রাখবে, তুমি নিজেকে বদলাবে, পড়াশোনা করবে, একদিন আমায় খুঁজে পাবে। রাহিম দৃঢ় কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপর মায়া চলে গেল। বছর কেটে গেল। রাহিম সত্যিই বদলে গেল। সে পড়াশোনা শুরু করল, অনেক কষ্ট করে নিজেকে গড়ে তুলল। একদিন শহরের একটি লাইব্রেরিতে হঠাৎ তার চোখে পড়ল পরিচিত একটি মুখ, মায়া। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল। এতদিনের অপেক্ষা যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। রাহিম ধীরে বলল, আমি কথা রেখেছি। মায়া চোখ ভিজে বলল, আমিও। তাদের ভালোবাসা প্রমাণ করল, সত্যিকারের প্রেম কখনো হারিয়ে যায় না, সময়ের সাথে আরও গভীর হয়। তুমি চাইলে আমি এটাকে আরো বড় ডায়লগ সহ বা দুঃখের বা মজার ভার্সন বানিয়ে দিতে পারি।